আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কাউসারের গুলিতে সহকর্মী নিহতের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। ঢাকার বাড়িধারায় গত শনিবার রাত 11:30টার দিকে দায়িত্বরত অবস্থায় সহকর্মীকে গুলি করে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাউসার হোসেনের বাড়ি কিন্তু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাঁড়ের পাড়া এলাকায়। আমি আজকে সারাদিন সেখানে ছিলাম এবং এলাকাবাসী এবং তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের দাবি যে 2005 সালে কাউসার পুলিশে যোগদান করেন এবং এরপরে তিনি বিভিন্ন সঙ্গ দোষে হোক এবং বন্ধু বান্ধবের সাথে মিশে তিনি কিন্তু মাদকাসক্ত অর্থাৎ মাদক গ্রহণ শুরু করেন। এরপরে 2010 সালের দিকে তিনি মাথায় সমস্যা হয়, তার অর্থাৎ মাথায় সমস্যা দেখা দেয়। তখন কিন্তু তারা তাকে বিভিন্নভাবে চিকিৎসা করে, এমনকি ডিপার্টমেন্টের যারা রয়েছে, ডিপার্টমেন্টের যারা অর্থাৎ পুলিশও এটা জানে, পুলিশের কর্মকর্তারা, এবং পুলিশও তাকে চিকিৎসা করে। পাবনায় 3বার চিকিৎসা করানো হয়, ঢাকার শ্যামলী হসপিটালেও তার 2বার চিকিৎসা করানো হয়। এছাড়াও সবচেয়ে বেশি প্রকট রূপ ধারণ করে এই কাউসারের যে মাথার সমস্যাটি, সেটি 2018 সালের দিকে। তখন তিনি ছুটিতে বাড়িতে আসে, বাড়িতে আসলে প্রচন্ড ভাঙচুর করে, সবার সাথে খারাপ ব্যবহার করে। তখন কিন্তু তারা বাধ্য হয়ে স্থানীয় যে থানা রয়েছে সেই স্থানীয় থানায় খবর দিলে স্থানীয় থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু তাকে নিজে আটকও রাখেন থানায়, এবং আটক রাখার পরে তাকে পাবনায় পাঠানো হয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য। সেখানেও তিনি চিকিৎসা করেছেন। আসলে এই যে কাউসারের যে এই সমস্যাটি, এটা কিন্তু দীর্ঘ 14 বছরের, অর্থাৎ 14 বছর ধরেই কিন্তু তিনি এই মানসিক রোগে আক্রান্ত এবং তার চিকিৎসা চলছে। তারপরে তার পরিবারের দাবি যে কিভাবে একজন এই মানসিক সমস্যাপূর্ণ সন্তান, তার ছেলেকে, তার মায়ের দাবি যে কেন এত গুরুত্বপূর্ণ স্থানে তাকে দায়িত্ব দেওয়া হলো এবং অত্যাধুনিক এই অস্ত্র কেন তার হাতে দেওয়া হলো। তারা কিন্তু পরিবারের সদস্যরা জানে যে তাকে কিন্তু লাঠি দেওয়া হয়, লাঠি নিয়ে সে ডিউটি পালন করে, কিন্তু তারা কখনো জানেই না যে তার সন্তানকে এত অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে। এছাড়া যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ শনিবার রাত 8টার দিকে কিন্তু কাউসার তার মার সাথে কথা বলেছে, তার মায়ের সাথে কাউসার স্বাভাবিকভাবে কথা বলেছে এবং সেখানে মাকে অভিযোগ করেছে যারা তার পুলিশের অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তাকে পাগলা কাউসার নামে ডাকে এবং বিভিন্নভাবে কিন্তু কটূক্তি করে, যা তার ভালো লাগে না। তাই তিনি এই অভিযোগ কিন্তু মায়ের কাছে করেছে। মা কিন্তু কাউসারকে অনেকভাবে বুঝাইছে যে বাবা তুমি অসুস্থ, এই জন্য হয়তো তোমাকে বলে, আর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, এমনটি বলছেন তার পরিবার। আর এদিকে তার বাবা কিন্তু একজন স্কুল শিক্ষক, অর্থাৎ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার 5 ভাই বোন, তারা অর্থাৎ 5 ভাই বোনের মধ্যে তিনি কাউসার হচ্ছে অর্থাৎ মেজো ছেলে এবং সর্বশেষ তার যে ছোট ভাই রয়েছে তিনিও কিন্তু পুলিশের কনস্টেবল হিসেবেই কর্মরত রয়েছেন। আমরা সর্বশেষ এলাকাবাসীর সাথেও কথা বলেছি। এলাকাবাসী যেটা বলছে যে কাউসার কিন্তু একেবারেই শান্ত স্বভাবের ছেলে ছিল এবং সে কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করতো না, এমনকি তারা তার এই যে মাদকের সঙ্গে জড়িত বা মাদকাসক্ত এই বিষয়গুলো কিন্তু তারা জানতো না। সর্বশেষ আমরা এতটুকু বলতে পারি যে পরিবার কিন্তু আঙুল তুলছে ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা রয়েছে তাদের দিকে। এই ছিল হত্যাকাণ্ড নিয়ে অভিযুক্ত কনস্টেবলের কাউসারের সম্পর্কে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।